বন্ধুরা, আজকে একটা নতুন গল্প নিয়ে আসলাম তোমাদের মাঝে। এটা সত্য এবং বাস্তব জীবনের ঘটনা। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুনলে তোমার মন চলে আসবে। দেরি না করে চলো শুরু করা যাক। গভীর রাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম কেউ আমার সাথে যেন ভিন্ন রকম কিছু করার চেষ্টা করছে। এরকম পরিস্থিতিতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে দেখি খালা আমার সাথে কেমন যেন করছে। আমি বললাম, খালা, আপনি আমার সাথে কি করছেন? খালা আমাকে বলল, আমি তোমার সাথে কি করছি তুমি দেখছো না? তুমি এত কথা বলছো কেন? আমি যা করছি তুমি আমাকে তা করতে দাও। খালার ধমকে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে খালা, তোমার যা মন চায় তা করো। তারপর হঠাৎ করে খালা যেন একটু উন্মাদ হয়ে গেল। উন্মাদ হয়ে খালা এই জোর বৃষ্টির রাতে আমার সাথে যা করলো তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি গল্পটি শুনিয়ে তোমরা অনেক মজা পাবে। বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। হ্যালো বন্ধুরা, আমি রিয়াদ। এটা আমার ছদ্মনাম। বর্তমানে আমার বয়স 25। আজকে আমি তোমাদের মাঝে যে গল্পটি বললাম তখন আমার বয়স ছিল 13 কিংবা 14। আমার চাচা ছিল একজন ছোটখাটো ব্যবসায়ী। মাঝে মধ্যে চাচা যখন ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় চলে যেত তখন 3 দিন 4 দিন এমনকি 1 সপ্তাহ পর্যন্ত বাইরে থাকত। যখনই চাচা বাড়িতে থাকতো না তখনই খালাদের বাসায় আমাকে থাকতে হতো। কারণ এক হচ্ছে খালার বিয়ে হয়েছে মাত্র বছর 2 হয়েছে, খালা এখনো কোনো সন্তানাদি হয়নি। 2 হচ্ছে খালা একলা একলা থাকতে অনেক ভয় পেত। চাচা যখন ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় চলে যেত, বাড়িতে আসতে পারত না, তখন খালা একলা একলা রাতে থাকতে পারত না, খুব ভয় পেত। আমাদের বাড়িটা খুব নির্জন ছিল। আমাদের বাড়িতে আর কোনো ছেলে মেয়ে ছিল না। আমার চাচা তো সবেমাত্র কিছুদিন হয়েছে বিয়ে করেছে, আর আমি আমার বাবার একমাত্র সন্তান। আমাদের কোনো ভাই বোন ছিল না। আমাদের বাপ চাচারা মোট 2 জন, আমার আব্বু এবং আমার চাচা। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই বাড়িতে 14-15 বছরের ছেলে যদি থাকে তাহলে শুধুমাত্র আমি। রাত্রে খালা যখন একা একা বাসায় থাকতো তখনই চাচাই আমাকে বলতো যে তোর খালা একা একলা থাকলে সে অনেক ভয় পায়। বাড়িতে তো আমাদের অন্য কোনো মানুষ নাই। তুই আমাদের ভাইয়ের ছেলে হলে কি আর আমার ছেলে হলে কি, তুই তো আমাদের একমাত্র ছেলে। তুই তো জানিস যে আমি একটা ছোটখাট ব্যবসা করি, আমাকে মাঝে মধ্যেই ব্যবসার কাজে বাইরে থাকতে হয়। যখন আমি বাইরে থাকি তখন তুই আমাদের বাসায় থাকবি, কারণ তোর খালা রাত্রেবেলা একা একলা থাকতে পারে না। আর তাছাড়াও তোর খালা প্রেশারের রোগী। আমি যখন বাড়িতে থাকবো না তখন তুই আমাদের বাসার গেস্ট রুমে থাকবি, আর তোর খালার কাছ থেকে টাকা নিয়ে যা বাজার সদাই লাগে সবকিছু করে দিবি, আর তোর খালা দেখাশোনা করবে, ঠিক আছে? আমি বললাম, ঠিক আছে চাচা, খালার যা যা বাজার লাগে সবকিছু আমি করে দেব, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তারপর থেকেই বন্ধুরা, চাচা যখন বাড়িতে থাকতো না তখন চাচাদের এখানে আমাকে থাকতে হতো। খালা যেই রুমে থাকতো ঠিক পাশের রুমেই আমি থাকতাম। কিন্তু আমি যখনই চাচাদের রুমে যেতাম, অর্থাৎ চাচার এখানে রাতে থাকতে যেতাম, তখনই খালা আমাকে ডেকে নিয়ে যেত তার রুমে এবং আমাকে নিয়ে গল্প করত, অনেকক্ষণ টিভি দেখত। আমার খালা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা করছে, আর এইদিকে আমি ক্লাস 8-এ পড়তাম। মাঝে মধ্যে খালা আমাকে পড়াতো বটে, তবে বেশিরভাগই খালা আমাকে নিয়ে গল্প করত এবং বিভিন্ন রোম্যান্টিক মুভি দেখত। একদিন আমি খালার এখানে থাকতে গেলে খালা আমাকে বলল, বাবা রিয়াদ, আজকে তুমি আমার এখানে থাকবে। বাইরের যে ঝড় বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে তাতে আমি খুব ভয় পাচ্ছি। আমি বললাম, খালার সমস্যা কি? বাহিরে বজ্রপাত থাকলেও তো সমস্যা নেই, চতুর্দিকে তো বিল্ডিং, আপনার কোনো ভয় নেই। তারপরেও খালা বলল, বাবা রিয়াদ, তোমাকে আমি যা বলছি তুমি তাই করো। আমার আজকে খুব একটা ভালো লাগছে না, তুমি আজকে আমার পাশে থাকবে, তা না হলে আমার খুব খারাপ লাগবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে খালা, তোমার যেহেতু খারাপ লাগছে তাহলে তো নিশ্চয়ই তোমার পাশে আমাকে থাকতে হবে। কিছুক্ষণ পর খালা আমাকে বলল, বাবা রিয়াদ, অনেক দিন ধরে তোমার সাথে আমার গল্প গুজব আড্ডাবাজি হয়নি, আজকে তোমাকে নিয়ে আমি অনেক আড্ডা দিব। আমি বললাম, খালা, আমি খুব একটা বেশি আড্ডা দিতে পছন্দ করি না। তারপর খালা আমাকে বলল, আজকে আমার সাথে তোমাকে আড্ডা দিতেই হবে। খালার অনেক জোরাজোরিতে আমি আড্ডা দিতে রাজি হয়ে গেলাম। তারপর আমি বললাম, খালা, আমি তোমার সাথে আড্ডা দিতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। খালা আমাকে বলল, বাবা রিয়াদ, কি শর্ত তোমার? আমি বললাম, খালা, আমার আব্বুকে আমি অনেক দিন ধরে বলছি আমাকে একটা মোবাইল কিনে দিতে, কিন্তু আমার আব্বু আমাকে কোনো মোবাইল কিনে দেয় না। খালা, তোমার সাথে আমি সারা রাত ধরে আড্ডা দেব, তুমি যতক্ষণ মন চায় তখন আড্ডা দেব, কিন্তু তোমাকে আমার একটি মোবাইল কিনে দিতে হবে। আমার কথা শুনে খালা হাহা করে একটা হাসি দিল
আমি বললাম, খালা তুমি হাসলা কেন? তারপর খালা আমাকে বলল, আরে রিয়াদ, এটা কোনো ব্যাপার হলো? তোকে আমি কালকে একটা মোবাইল কিনে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে, যদি আমার শর্তটা তুই মানতে পারিস। আমি বললাম, খালা তোমার আবার কিসের শর্ত? ঠিক আছে, যদি তুমি আমাকে মোবাইল কিনে দাও তাহলে তুমি যে কোনো শর্ত দাও, আমি মেনে নেব। তারপর খালা বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাতটা আমি যা বলি তোমাকে তাই করতে হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যদি তুমি আমাকে মোবাইল কিনে দাও তাহলে তুমি যা বলবে আমি তাই করব। এভাবে খালার সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে সময় কেটে যাচ্ছে, কখন তা বলতে পারছি না। গল্প করতে করতে আমি লক্ষ্য করলাম খালা আমার দিকে কেমনভাবে যেন তাকিয়ে রয়েছে। খালার তাকানোর মধ্যে যেন একটা রহস্য লুকিয়ে আছে। আমি মনে মনে ভাবলাম, খালা যা মন চায় তা করুক, খালা যা বলে আমি তাই করব, এর বিনিময়ে তো আমি একটা মোবাইল পাবো। এই ভেবে খালার শর্তে রাজি হয়ে গেলাম। তারপর আমি খালাকে বললাম, খালা এবার বলো তোমার শর্তটা কি? খালা বলল, আরিফিন এত তাড়াহুড়ো করেছে কেন? আস্তে আস্তে তোমাকে আমি সব বলছি। আমার যে কি শর্ত তা তুমি রাত হলেই বুঝবে। এবার চলো আমরা শুয়ে পড়ি, আর এই দিক দিয়ে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে বাহিরে। কিছুক্ষণ পর খালা আমাকে বলল, বাবা রিয়াদ, আজকে আমার খুব খারাপ লাগছে, এই যে এই মলমটা নিয়ে আমাকে একটু আমার মাথায় মালিশ করে দাও, তাহলে মনে হয় একটু ভালো লাগবে। তারপর আমি আর কি করব, বাধ্য ছেলের মতো হয়ে আমি খালার মাথায় মালিশ করতে শুরু করলাম। একদিকে আমি মালিশ করতেছি, আরেকদিকে খালা কেমন যেন অদ্ভুত অদ্ভুত আওয়াজ করতেছে। আমি বললাম, খালা তুমি এরকম অদ্ভুত আওয়াজ করছো কেন? খালা বলল, আরে বাবা তুই এটা বুঝবে না, তোকে যা বলছি তাই কর। আমি বললাম, ঠিক আছে খালা। এই বলে বাধ্য ছেলের মতো খালার শিখানো অনুযায়ী আমি তার মাথায় মালিশ করতে শুরু করলাম। এভাবে মালিশ করতে করতে খালা হঠাৎ করে ঘুমিয়ে পড়ল, আমিও ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম কেউ আমার সাথে যেন ভিন্ন রকম কিছু করার চেষ্টা করছে। এরকম পরিস্থিতিতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে দেখি খালা আমার সাথে কেমন যেন করছে। আমি বললাম, খালা আপনি আমার সাথে কি করছেন? খালা আমাকে বলল, আমি তোমার সাথে কি করছি তুমি দেখছো না? তুমি এত কথা বলছো কেন? আমি যা করছি তুমি আমাকে তা করতে দাও। খালার ধমকে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে খালা, তোমার যা মন চায় তা করো। তারপর হঠাৎ করে খালা যেন একটু উন্মাদ হয়ে গেল। উন্মাদ হয়ে খালা এই জোর বৃষ্টির রাতে আমাকে তার সাথে তাল মিলাতে বলল। অর্থাৎ সে যা যা আমাকে বলল আমি তাই করতে লাগলাম, কারণ আমি যদি খালার কথা না শুনি তাহলে তো কালকে খালা আমাকে মোবাইল কিনে দেবে না। একটা মোবাইলের আশায় খালা যা বলছে আমাকে তাই করতে হয়েছে। তারপর খালা আমার সাথে এমন কিছু করলো যার ফলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যেতে লাগলো। তারপর আমি খালাকে বললাম, খালা তুমি আমাকে যে কাজ করার ইঙ্গিত দিচ্ছ সেটা করা কি ঠিক হবে? চাচা জানতে পারলে মনে কষ্ট পাবে। তারপর খালা আমাকে বলল, রিয়াদ তোমার কি মোবাইল লাগবে না? আমি বললাম, যে খালা লাগবে। তোমার যদি মোবাইল লাগে তাহলে তোমাকে আমার সাথে আজকে একটা কিছু করতে হবে, তাহলেই কেবল তুমি মোবাইল পাবে। তারপর খালা আমার সাথে এমন কিছু করলো যার মুখের ভাষায় প্রকাশ করা অসম্ভব। আমিও তখন নিয়ন্ত্রণ হারিয়ে যা করার তাই হলো। তারপর খালার ইচ্ছা মতো আমার সাথে অনেকক্ষণ বিনোদন করলো। তারপর একটা পর্যায়ে তিনি ক্লান্ত হয়ে পড়লেন। তারপর আমি খালাকে বিনয়ের সাথে বললাম, খালা চাচার সাথে কখনো এরকম কিছু বলবেন না, আপনাকে অনুরোধ করলাম, চাচা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। তারপর খালা বলল, আরে পাগল, তুমি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করো না, তুমি তো আমার কথাই রাখছো তাই না? তোমার চাচা জানবে কি করে? এখানে তুমি আর আমি ছাড়া তো কেউ নাই। রিয়াদ তুমি অনেক সুন্দর, তোমাকে আমার অনেক পছন্দ। তুমি এমন একটা ছেলে, তোমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আমি তোমাকে কখনো বলতে পারি নাই। তোমাকে নিয়ে বিনোদন পড়া আমার অনেক দিনের শখ, আজকে তুমি আমার ইচ্ছা পূরণ করবে, ঠিক আছে রিয়াদ? বন্ধুরা, তারপর আমি আর কি করব? আমিও তো একজন মানুষ, আমারও তো কিছু না কিছু আছে। তারপর যা হবার তাই হলো। অনেকক্ষণ বিনোদনের পর ক্লান্ত হয়ে পড়লাম। বন্ধুরা, দিনটি ছিল আমার জন্য অনেক রোমান্টিক স্মরণীয়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি আবার আসব তোমাদের মাঝে নতুন কোনো গল্প নিয়ে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দাও। বন্ধুরা, এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। পরিশেষে তোমাদের সকলের নেক হায়াত কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।